আজ দেবীর প্রাণ প্রতিষ্ঠা। সপ্তমীতে রীতি মেনে উমার আরাধনা, আর সকাল সকাল নবপত্রিকা স্নান উৎসবে ভাসছে বাংলা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, যেমন শোভাবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান হয় বাগবাজার ঘাটে। সপ্তমীতে নবপত্রিকা স্নান, ভোর থেকেই বিভিন্ন ঘাটে যেমন ভিড়। প্রাণীর পুজোর বিশেষ আকর্ষণ, সূর্যোদয়ের আগেই গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। এবং যে ছবি আপনারা দেখছেন, শোভাবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নানের সময়। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ির ছবিটা দেখাবো। মল্ল রাজবাড়িতেও সপ্তমীর সকালে রীতি মেনে নবপত্রিকা স্নান করানো হয়। বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ি এখনো সেই পুরনো রীতিতেই সপ্তমীর পুজো শুরু হয়। কামান দাগিয়ে সপ্তমীর পুজো শুরু হয় মল্ল রাজবাড়িতে। এবছরও তার অন্যথা হলো না। ভোর থেকেই বিভিন্ন ঘাটের ছবিটা আজ একই, নবপত্রিকা স্নান। আর সেই স্নানের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটের ছবি। এবার আপনাদের নিয়ে যাব সিঙ্গুরের বাবরপুকুর ঘাটে, আর সেখান থেকে আমার প্রতিনিধি রানা রয়েছে। রানা, সপ্তমীর শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমরা জানি প্রত্যেকটা ঘাটের ছবি একই, কারণ সেখানে নবপত্রিকা স্নানের যে তোড়জোড়, সেই তোড়জোড়ই দেখা যাচ্ছে বিভিন্ন ঘাটে। রানা। একদমই তাই তমশ্রী, তোমাকেও জানাই সপ্তমীর শুভেচ্ছা। পাশাপাশি নিউজ 18 বাংলার সমস্ত দর্শককে জানাই সপ্তমীর শুভেচ্ছা। রোদ ঝলমল আকাশ, কিন্তু গরমের দাপট রইলেও রীতি অনুযায়ী সপ্তমীর দিন সকালে কিন্তু নবপত্রিকায় স্নান করাতে বিভিন্ন বারোয়ারি, বিভিন্ন পুজো কমিটি তারা সিঙ্গুরে বাবুরপুকুরে এসে তারা মিলিত হয়েছে। একের পর এক বাবুরঘাট থেকে বাবুরপুকুর থেকে তারা নবপত্রিকাকে স্নান করিয়ে মণ্ডপে নিয়ে যাচ্ছে। চারিদিকে ঢাকের আওয়াজ, মানুষের উন্মাদনা। সপ্তমী মানেই একটা পুজোর কিন্তু বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমি কথা বলে নেবো কয়েকজনের সাথে। কি বলবেন সপ্তমী মানে কি পুজোর কাউন্টডাউন? কি প্ল্যান আছে? যে এই ঘাটেও সাধারণ মানুষ যেমন ভিড় জমিয়েছে সকালে নবপত্রিকা স্নানের জন্য, এবং সারা দিনের প্ল্যানও তাদের করা হয়ে গেছে, কারণ সারাদিন কি কি প্ল্যান করবেন সেটাও তারা একেবারে ফিক্সড করে নিয়েছেন।